আপনার ভাই অন্য কাউকে পছন্দ করে, অন্য কাউকে ভালোবাসে, তার সাথে আমাকে বিয়ে দিয়ে কেন আমার জীবনটা আপনি নষ্ট করে দিলেন বলেন? ভাইয়া ভাবির ভিতরে যে একটা সম্পর্ক আছে এটা আপনার কাছে আমি বলছি, যদি জানতে পারে আমার বাসার থেকে বের করে দিব। আমি যাইতে পারবো না, আপনিই যান। আপনার ছোট ভাই যেটা বিদেশে থাকে, তার বউর সাথে ওনার প্রেম চলে। হেই! আর যেমন তেমন প্রেম না, বেড শেয়ার করা প্রেম। শুধু প্রেম ভালোবাসে সীমাবদ্ধ নাই, তাদের সাথে শারীরিক সম্পর্কও আছে। সেই কখন রুম থেকে বের হয়েছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। বান্দার এখনো আসার নাম নাই। আমাকে বলছে তুমি থাকো, আমি আসতেছি। কোথায় গেছে? বাসর ঘরে আমাকে একা বসায় রাইখা কোথায় যে গেল? ওয়াশরুমে গেছে, দেখি তো। ওয়াশরুমে তো কেউই নাই। এক সেকেন্ড, আমার না ননদে বলছিল যে ভাবির সাথে ওর একটা সম্পর্ক আছে। এত রাতে দরজায় বাড়ি দিব? কি না কি মনে করে আমি একজন নতুন বউ? দরজাও তো ভিতর থেকে লাগানো, ভাবি তো একা থাকে। একটু ওদিকটা দেখে আসি। হ্যালো, কেন ফোন দিছে এত রাত্রে? হ্যাঁ, কে কোন রুম থেকে আয়সা পড়ে? ফোন রাখো। ভাবি আপনি এত রাতে এখানে? হ্যাঁ, তোমার ভাইয়াকে দেখছো? না তো। সেই কখন বের হইছে রুম থেকে, 2 ঘন্টা হয়ে গেছে আমাকে বসা করে রেখে, এখনো আসে নাই। দেখেন, খুঁজে দেখেন, কোথাও হয়তো আছে। আমার সব জায়গায় খোঁজা শেষ, কিন্তু ওর কোথাও পাইতেছি না। আচ্ছা, তুমি না আমাকে একটা কথা বলছিলা যে ভাবির সাথে ওর একটা সম্পর্ক আছে? চলো না ভাবির রুমে যেয়ে দেখি ও আছে কিনা। দেখি ভাবি, সরান। ভাবি আমি না যেতে পারবো না, আপনিই যান। ভাইয়া ভাবির ভিতরে যে একটা সম্পর্ক আছে এটা আপনার কাছে আমি বলছি, যদি জানতে পারে আমার বাসার থেকে বের করে দিব। আমি যাইতে পারবো না, আপনিই যান। আরে আমি যাব, যাই, আমি যাই। কি না কি মনে করে, থাক দিয়ে দি। কি ব্যাপার, 3-4টা নক দিলাম, তারপর দরজা খুলতেছে না। তার মানে আমি যেটা সন্দেহ করছি সেটা, আমার তো সন্দেহ শুধু ভাবতেছে। এখানেই আছে। কি ব্যাপার, তুমি তো রাতে এখানে? আপনার দেওরে 3-4 ঘন্টা হয়ে গেছে আমাকে বাসর করে বসে রেখা, এখনো আসে নাই। তুই যা দেখো কই আছে। সব জায়গায় খুঁজছি ভাবি, কোথাও নাই। দেখো ভালো করে খুঁজো কোথাও আছে কিনা। আর কিছু বলবা? কি ব্যাপার, ভাবির চুল শাড়ি সব কিছু এলোমেলো। ভাইয়া তো বিদেশ থাকে, ভাবির তো এই অবস্থা হওয়ার কথা না। আসলে ভাবি আমি না একা একা, ভিতরে ভালো লাগতেছিল না, তাই আপনার কাছে আসছি। চলেন আমরা একটু গল্প করি। আরে তোমাদের বিয়েতে সারাদিন অনেক দখল গেছে, যাও তো বোন, কালকে কথা বলতে চাও। কি ব্যাপার, ভাবি আমাকে ঘরে ঢুকতে দিতেছে না কেন? তার মানে এখানে কোনো কারণ আছে। ও এখানে আছে। ভাই প্লিজ, ভাবি চলেন না। যাও না, আমি বোন, তুমি কিছু মনে করো? কি ব্যাপার, সবকিছু এলোমেলো, কি একটা অবস্থা, মনে হইতেছে এখানে তুফান হইছে।
কোথাও তো খুঁজে পেলাম না। তার মানে কি ও এখানে নাই? থাকার তো কথা। কি হয়েছে তোমার? এমন আচরণ করলা যে হাক্কা মেরে আইসা পড়লা। ভাবি আমার না ভালো লাগতেছে না বুঝছেন, তার জন্য আপনাকে একটু ধাক্কা মেরে ভিতর ঢুকে গেছি, কিছু মনে করিয়েন না। তুমি এখন বোন যাও তো, আমি একটু ঘুমাই। যাও, আমি তাকাইতে পারতেছি না। যাও। একটু থাকিটা ভাবি। যাও তো, তুমি আমার বিরক্ত আচ্ছা। করতেছো, যাও। আচ্ছা ঠিক আছে। আবার কি হইল? সব কিছু খুঁজলাম কিন্তু খাটের নিচে তো খুঁজলাম না। মানুষ বাঁচার জন্য অনেক নিচে নামতে পারে, খাটের নিচেও তো পলাইতে পারে। ভাবি আবার কি? কিছু না। কি হয়েছে তোমার? এমন কিছু করতেছো হয় কেন? নাই, ও পাউডার একটু ব্যথা করতেছে। আর বলিয়েন না সারা এই, তুমি খাটের নিচে কেন? আসলে কি, সারাদিন অনেক বিয়ে বিয়ে করে বিয়ের দোকানে না খাওয়া তো, না খাওয়ায় মাথা অনেক পেইন করতেছিল। এর লেগে ভাবির কাছে মাথা ব্যথার ওষুধ নিতে আসছিলাম একটু। আচ্ছা, ওষুধ নিতে আসছো খাটের নিচে কি? আসলে হয়েছে কি, তুমি তো নতুন বউ, ভাবির রুমে আসছি ওষুধ নিতে, তুমি যদি দেখা যদি কি না কি ভাবো, এর লেগে এবার খাটার নিচে গিয়ে বলাইছি। বিদ্যুৎ ডিম কোথাকার, কিচ্ছু করতেই পারলাম না। কই শুনছো? এই এদিকে আসো তো। কি হয়েছে, এত সিলাসিলি করো কেন? আমার একটু চা দাও তো। আচ্ছা ঠিক আছে, তুমি বসে দিতেছি। আচ্ছা। এই শোনো, কই যাও তুমি? একদম নাটক চলবে না আমার সাথে। এই দাঁড়াও। এই কি হয়েছে? এদিকে আসো, এখানে দাঁড়াও। কোথায় যাও তুমি? বাবার বাড়ি যাই। বাবার বাড়ি যাও মানে? তোমাকে কেবল কালকে আমার ভাইয়ের সাথে বিয়ে করায় নিয়ে আসছি, বাসর রাত গেল, এখনই তুমি তোমার বাবার বাড়ি চলে যেতেছো, বুঝতেছি না আমি। এখানে থেকে কি আপনার ভাইয়ের রঙ্গলীলা দেখবো? আমার ভাইয়ের রঙ্গলীলা আমি ঠিক বুঝতেছি না। আপনাদের বাড়িতে কত কিছু চলতেছে, আপনারা কি দেখেন না, বুঝেন না? কি দেখবো কি বুঝবো আমি বুঝতেছি না, তোমার কথার আগা মাথা কিচ্ছু বুঝতেছি না। আমিও বুঝতে পারি নাই, আমি অনেক রাতে বুঝতে পারছি। আচ্ছা, বুঝলাম না তুমি কি সব কথাবার্তা বলতেছো, অনেক রাতে বুঝতে পারছো মানে? যেটা বলছি সেটাই ভাইয়া। আপনার ভাই অন্য কাউকে পছন্দ করে, অন্য কাউকে ভালোবাসে, তার সাথে আমাকে বিয়ে দিয়ে কেন আমার জীবনটা আপনারা নষ্ট করে দিলেন বলেন? আমার ভাই অন্য কাউকে পছন্দ করে, অন্য কাউকে ভালোবাসে? কখনোই না। আমার ভাই যদি অন্য কাউকে ভালোই বাসতো তাহলে আমাকে বলতো। আর ওনাকে বিয়ে কেন করাইছেন? আপনার ভাইয়ের সাথে যার রিলেশন সে এই বাড়িতেই থাকে। কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছি? সত্যি কথাই বলতেছি। আমি তোমার কথার কিছুই বুঝতেছি না। বুঝবেন না? তুমি রহস্যভাবে কথা না বইলা আমাকে খোলামেলা ভাবে বলো, কি হয়েছে আমাকে একটু বলবা? আপনার ভাই এত খারাপ, এত জঘন্য আমি জানতাম না। ছি, কিভাবে পারলা নিজের আপন মানুষের সাথে এই কাজগুলো করতে আর আমাকে ঠকাতে? কিভাবে পারছো? এই ও কি বলতেছে? ভাইয়া, কে জানে ওর মাথা মতো নষ্ট হয়ে গেছে, কি বলতেছে আমিও তো বুঝতেছি না ভাই। আমার মাথা নষ্ট? বিয়াদব, আমার মাথা নষ্ট হয়েছে? আচ্ছা, আমি তোমার আচরণ বুঝতে পারতেছি না, ও তোমার হাজবেন্ড। কিসের হাজবেন্ড? একদিন হচ্ছে তোমাদের বিয়ে হয়েছে, তাই তুমি ওর গালে একটা থাপ্পড় দিবা? একদিন হয়েছে, বিয়ে হয়েছে, জানেন আপনার ভাই কি করছে? কি করছে আমার ভাই বলো? আপনার ছোট ভাই যেটা বিদেশে থাকে, তার বউর সাথে ওনার
প্রেম চলে, এই, আর যেমন তেমন প্রেম না, বেড শেয়ার করা প্রেম। শুধু প্রেম ভালোবাসে সীমাবদ্ধ নাই, তাদের সাথে শারীরিক সম্পর্কও আছে। কি বলতেছো তুমি এগুলো? যেটা সত্যি সেটা বলতেছি। কালকে রাতে আমাকে পাশের ঘরে রেখা 2-3 ঘন্টা আপনার ভাই উধাও। আমি খুঁজে দেখি ভাবির রুমে, তাও খাটের নিচে টেনে বের করছি। জিজ্ঞেস করেন, আমি যখন রুমে ঢুকছি ভাবির চুল, কাপড় চুপড় সব এলোমেলো ছিল, বিছনা পাটি সব কিছু এলোমেলো, গায়ে কাপড়ও ছিল না। ছি, আমি কিভাবে বলবো আপনাকে? এই কই তুমি? এদিকে আসো তো। কি হয়েছে? আচ্ছা, বাসায় কি থাকো না তুমি? হ্যাঁ, আমি তো বাসায় থাকি সব সময়। কেন, কি হয়েছে? আমার বাসায় কি হয় না হয় এগুলো কি তুমি খোঁজ খবর রাখো না? কই, আমি তো এরকম কোনো কিছু দেখি না কখনো। কেন, কি হয়েছে? রানার সাথে যে সাকিবের বউর একটা সম্পর্ক হয়েছে, এটা কি তুমি জানো? কই না, আমি তো জানি না। আর আমার চোখে এরকম কোনো কিছু কখনো পড়ে নাই। তোমার চোখে পড়বেও না। সাকিবের বউকে ডাক দাও। এই আকলিমা, আকলিমা, ভাবি আমাকে ডাকছেন? কি কর রুমে? কবার ডাক দিলাম, কি করছো রুমে তখন? একটু কাজ ছিল। এই মেয়ে, সত্যি করে একটা কথা বলবা। মিথ্যা কথা যদি বলো জাহান্নামে চলে যাবা, ডাইরেক্ট জাহান্নামে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে কথা বলবা। যদি সত্যি করে না বলো জাহান্নামে চলে যাবে। কি বলবেন বলেন ভাইয়া। শোনো, তোমার ভাই যা যা জিজ্ঞেস করবে সত্যি সত্যি উত্তরটা দিবে। আর যদি মিথ্যা কথা বলো না, আল্লাহর কাছে ঠেকা থাকবে। ঠিক আছে ভাবি। জিজ্ঞেস করো এখন। ওর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ভাইয়া তুমি এগুলো কি বলো? ভাবি হইলো মায়ের মতো, মায়ের সাথে কি কোনো সম্পর্ক হয়? ফাজিল জানি কোথাকার। যখন বেডে নিয়ে যায় শুইছস তখন তো মজাই লাগছে, তখন তো মামন হয় নাই, তখন তো বই ফিল হইছে। হ্যাঁ, মিথ্যা কথা বলে। ওর সাথে আমার সম্পর্ক আছে। এসব কি শুনতেছি আমরা? হ্যাঁ, দেখছেন ভাইয়া? কোন মুখে আমার কথাগুলো বলো, তুমি বলো। সে ভাইয়া এগুলো বিশ্বাস করেন না ভাইয়া, এগুলা সব মিথ্যা কথা বানায় বলতেছে। আমার মিথ্যা কথা বলস? ফাজিল, অসভ্য। আমার কাছে কি মনে হইতেছে জানোস? এই মাটিটা যদি ফাঁক হইতো না, মাটির ভিতরে ঢুকে যেতাম। এত লজ্জা লাগতাছে আমার। আরে তোর বড় ভাইয়ের বউ, তোর বড় ভাই বিদেশ থেকে কষ্ট করতেছে, তুই যখন তোর ভাবির কাছে গেছস, সম্পর্ক করছস, তোর ভাইয়ের কথা মনে হয় নাই? হ্যাঁ, একটু মনে পড়ে নাই? এটা তোমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউর সাথে আমি খারাপ কাজটা কেমনে করি, কেমনে একটা সম্পর্ক করি, তো আবার শারীরিক সম্পর্ক। সি 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 সি। আমার লজ্জা লাগতেছে। তুই আমার ভাই, এইভাবে তোদের মানুষ করছিলাম, এগুলো শিখাইছিলাম? কথা মানুষ না কেন, এগুলো শিখাইছিলাম? হ্যাঁ, বাবা মা মারা যাওয়ার পরে এই তোদের দুই ভাইকে নিজের সন্তানের মতো আমি বড় করছি, লালন পালন করছি। তোর এই যে ভাবি, তোর মায়ের মতো ভাবি, তোর মা, আমরা নিজের একটা সন্তান নেই নাই। আমি সন্তান নিতে চাইছি, তোর ভাবি আমারে বলছে তোমার দুইটা ছোট ভাই আমার দুইটা সন্তানের মতো। আমি যদি একটা সন্তান নেই তাহলে ওদের আদর যত্ন কইমা যাবে, ওদের ভালোবাসা কইমা যাবে। এই জন্য একটা সন্তান নাই নাই। আমার কাছে তো এখন কি মনে হইতেছে জানোস? তোর এই বড় ভাবি, যে মায়ের মতো ভাবি, সেও তোর কাছে নিরাপদ না। সেও জানি কোন দিন, তার সাথেও জানি কোন দিন তুই জোরাজুরি করে খারাপ একটা সম্পর্ক করস। তুমি কাকে কি বলতেছো? এদেরকে আমি ছোটবেলা থেকে আমি ওদেরকে মায়ের মতো মানুষ করছি, আর ওরা যে সমস্ত কাজ করে একটা বারো আমার কথা চিন্তা করলো না, বলে আমার ভাবি শুনলে কি কষ্ট পাবে। ছি, আমি মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো? হ্যাঁ, এইগুলো যদি এলাকায় জানাজানি হয় মুখ দেখাতে পারবো? কেউ বলতে পারবো আমার ছোট ভাই আরেক ছোট ভাইয়ের বউর সাথে সম্পর্ক করছে? সি 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 সি। শোন, তুই আমার বাসা থেকে এক্ষণ এই মুহূর্তে বের হয়ে যাবি। কোথায় যাবি না যাবি এটা তোর ব্যাপার, আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই আমার মাফ করে দে ভাই। ভাই আমার মাফ করে দে সরো তো। ভাই। আমি আর জীবন উঠ, পা ধরা না, তুই উঠ, ভাই এখান থেকে আমার উঠ। মাফ করে দাও ভাই। ভাই আমার মাফ করে দাও। ওরে আমার চোখের সামনে থেকে বের করো, উঠ তো তুই, এই উঠ, আমার বাড়ি থেকে বের করো। ভাই আমার মাফ এই করে শোন,
যখন এই খারাপ কাজটা করলি তখন বাড়ির কথা একবার চিন্তা করলি না? হ্যাঁ, আর এখন পা ধরে কান্না করস? হ্যাঁ, তুই এই বাড়িতে থাকতে পারবি, তুই বাইরে ভাবি তুমি আমার মাফ করে দাও, একটু কোনো না বাইরে পাবে না, বুঝাও তুই এই বাড়ি থেকে বাইরে যা। বাইরে একটু বুঝাও ভাবি না, বাবা তোমার পায়ে পড়ি ওঠ, ভাবি। যা, বেরিয়ে যা। বেরো আমার বাসা থেকে। আর তুমি কেমন নির্লজ্জ একটা মেয়ে, হ্যাঁ? তোমার দেবর তোমার কাছে আসছে, আর তুমিও তোমার দেবরের লাই দিয়া তোমার সাথে একটা শারীরিক সম্পর্ক করছো। এতই চাহিদা, হ্যাঁ? শরীরে এত চাহিদা, কোনো কথা হবে না। আমি কোনো তোমার কথা শুনতে চাই না। তোমার ওই মুখ দিয়ে কোনো কথা বলবা না। আমার ভাইকে তো তুমি ভালোবাসা বিয়ে করছিলা, তাই না? ভালোবাসা বিয়ে করার পরও কিভাবে একটা ভালোবাসার মানুষকে ছেড়া আরেকটা মানুষের সাথে তুমি যা সম্পর্ক করো? ভাইয়া ও আমার ব্রেন ওয়াশ কইরা কি করছে, আমি কর তালে তালে করে কি করছি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। শোন এদিকে আয়। তোকে আমি সবসময় আমার ছোট বোনের মতো দেখতাম, আর তুই যে কাজগুলো করবি আমি কখনো কল্পনা করিনি। তোরা আমি কখনো কোনো কাজ করতে দিতাম না, ছোট বোন হিসেবে তোরা আমি অনেক আদর করতাম। তুই যে কাজগুলো করবি তুই আমার কথা একবার চিন্তা করলি না? ভাবি বিশ্বাস করো, আমার এখানে কোনো দোষ নাই ভাবি। ও যদি না যাইতো, না ইয়া করতো, আমি কোনোদিন ওর ইয়ে তো ওর তালে তালে করে ভাবি আমার ভুল হয়ে গেছে। ওর দোষের আগে দোষটা তোর আগে। যখন তোর কাছে গেছে, তোর বেডে গেছে, তখন তুই আমাকে বলতে পারতি, তোর ভাইকে বলতে পারতি। একবার বলছো? ভাবি আমি ওর সাথে সাথে কি করছি না করছি ভাবি বিশ্বাস করো। আর এই মেয়েটার দিকে তাকা, এই মেয়েটার কি দোষ? এই মেয়েটার জীবন যে আমরা নষ্ট করলাম, এখন এই মা বাপকে আমরা কি কি উত্তর দিব? কি প্রশ্ন করলে আমরা কি বলবো সেটা বলতো ইয়াকে। ভাবি আমার ভুল হয়ে গেছে ভাবি, তুমি আমার মা। এই আমার কথা শোনো, তোমার সাফ সাফ একটা কথা বলি। তোমার সাথে আমি চিল্লাচিল্লি করতে রাজি নাই, ঝড়গাও করতে রাজি নাই। তোমার বাবা মার সাথে তুমি কি বলবা না বলবা সেটা তোমার ব্যাপার। তোমার বাবা মা জানা আমার বাসায় এইসব বিষয়ে কথা বলতে না আসে। সুন্দর করে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও এক্ষণ, এই মুহূর্তে। যেই কাপড়ে আসো এই কাপড়ে বের হও, ভাইয়া আমার প্লিজ। গায়ে হাত দিবা না, প্লিজ। বের হও তুমি। ভাবি বের করো, বের করো বাসা থেকে। বেরিয়ে যা, তোর মতো বোন আমার লাগবে না, যা। তোকে আমি অনেক আদর্শ করতাম, যা। সি সি সি, আমার বাপ তো অবাক লাগে। এখন আমি কি জবাব দিব রাব্বা আম্মার কাছে? কি বলবো? আমার যদি জিজ্ঞেস করে, আমার বলার মতো তো কোনো কথাই নাই। আমার ভাই আমার গালে জুতা বাড়ি দিয়ে গেল, জুতার বাড়ি দিয়ে গেল আমার ভাই আমার গালে। সি! বোন, তুই আমাদেরকে মাফ করে দিস। আমরা জানতাম না যে এদের আগে সম্পর্ক ছিল। তুই আমাদেরকে মাফ করে দিস, আর তোর এই বাইকটাকেও মাফ করে দিস। ও জানি শুনে তোর জীবনটা নষ্ট করে নাই। আচ্ছা ঠিক আছে, আমি আমার ফ্যামিলিকে বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, আর মাঝে মধ্যে আমাদের বাড়িতে এসো। হয়েছে, যা হওয়ার হয়েছে, এখন আর অত টেনশন করে কোনো লাভ হবে না। তুমি বসো এখানে, আমি তোমার জন্য চা আনতেছি। তারপর দুজনে কথা একসাথে বসে কথাবার্তা বলে দেখি কি করতে পারি। ঠিক আছে? এত টেনশন করার কিছু নেই, আমি চা আনতেছি।